আমাদের এই কলকাতা মেডিকেল কলেজ, যাকে আমরা সিএমসি বলে জানি, আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। এই কলকাতা মেডিকেল কলেজে পাশ্চাত্য মেডিসিন শিক্ষার সূচনা হয়েছিল। পাশ্চাত্য মেডিসিন শিক্ষা মানে হচ্ছে অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট যাকে বলে, ওয়েস্টার্ন মেডিসিন ট্রিটমেন্ট, সেটা কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজের হাত ধরে কিন্তু আমাদের দেশে এসেছিল। এই কলেজ শুধুমাত্র বিভিন্ন প্রথম সারির চিকিৎসক এবং গবেষকই তৈরি করে। আসলে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে তৈরি হওয়া যে চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন ঘটিয়েছিল বা মেডিকেল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু অনেক চেঞ্জেস করেছিল এই কলকাতা মেডিকেল কলেজ। এই কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1835 সালের 1 ফেব্রুয়ারি। এই কলেজটি ছিল কি এশিয়ার মধ্যে প্রথম একটি কলেজ যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে পাশ্চাত্য মেডিসিন শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হতো। এবং এই কলেজের প্রথম যে অধ্যক্ষ ছিলেন ডক্টর জোসেফ ব্রামলি, তার নাম কি ছিল? ডক্টর জোসেফ ব্রামলি। এবং এই কলেজের প্রথম যে মুসলিম ছাত্র ছিলেন তার নাম কি? ডক্টর রহিম খান। এই কলেজ ছিল প্রথম যে কলেজে আর কি মানব দেহ ব্যবচ্ছেদ করার প্রচলন শুরু হয়। মানব দেহ ব্যবচ্ছেদ মানে কি? হিউম্যান বডিকে ডাইসেকশন করা, যাকে আমরা পোস্টমর্টম বলে জানি। এবং আমাদের দেশের প্রথম ভারতীয় ছাত্র মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দে 1836 10 জানুয়ারি 10 জানুয়ারিতে প্রথম এই মানবদেহ, একটা মৃতদেহকে ব্যবচ্ছেদ করেছিল বা একটা ডেড বডিকে পোস্টমর্টম করেছিল কলকাতা মেডিকেল কলেজেই। এটা কিন্তু প্রথম এদেশে সূচনা হয়েছিল। আর এই কলকাতা মেডিকেল কলেজ আমাদের দেশের নারী শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক অগ্রণী ভূমিকা নিয়েছিল। এবং এই কলেজের হাত ধরে কিন্তু প্রথম মেয়েরা এই পাশ্চাত্য মেডিসিন শিক্ষা বা মেডিকেল সায়েন্সের শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছিল। এবং প্রথম যে মহিলা ছাত্রী যে কলকাতা মেডিকেল কলেজে ছিলেন তিনি হলেন কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি 1883 খ্রিস্টাব্দে 1883 প্রথম এই কলকাতা মেডিকেল কলেজের মহিলা ছাত্রী ছিলেন। তারপরের বছর 1884 সালে 1884 আরো দুজন মহিলা ছাত্রী শিক্ষা গ্রহণ করেন এখান থেকে, এই কলেজ থেকে। তারা কে কে? তারা হলেন ভার্জিনিয়া মেরি মিত্র এবং বিধুমুখী বসু। আর এই কলকাতা মেডিকেল কলেজে যে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অনেক বৈজ্ঞানিক পদ্ধতির প্রচলন শুরু করেছিল। বৈজ্ঞানিক পদ্ধতি কি কি? সেগুলি হলো অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মরবিড অ্যানাটমি।